হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম, প্রথম স্কন্ধ, পঞ্চম অধ্যায়। ব্যাসদেবকে শ্রীমদ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। শ্রুতবাচায় আততম সুকমাসেন উপাসেন বৃহচ্ছ্রবা দেবর্ষি প্রাহ বিপ্রাসে বীণা পানি শয়নে নিব। সুত গোস্বামী বললেন, তখন দেবর্ষি নারদ সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রশ্রীকে বললেন। নারদমুনি তখন হাসছিলেন, কেননা তিনি মহর্ষি বেদব্যাসের অসন্তোষের কারণ ভালোভাবেই জানতেন। কারণ নারদমুনি ছিলেন ব্যাসদেবের গুরুদেব। বেদব্যাসের অসন্তোষের কারণ ছিল ভগবত ভক্তি বিজ্ঞান পূর্ণরূপে প্রদানের তার অক্ষমতা, যা তিনি ধীরে ধীরে বিশ্লেষণ করবেন। নারদমুনি তার সেই ত্রুটির কথা জানতেন এবং ব্যাসদেবের মনের অবস্থা তা সমর্থন করেছে। নারদুবাচ পরাশর্য মহাভাগ ভাবত কচ্ছিদাত্মনঃ পরিতুষ্যতি শরীর আত্মা মানস এব বা। পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছো? নারদ মুনি এখানে ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ ইঙ্গিত করেছেন। মহর্ষি পরাশরের পুত্র ব্যাসদেবের পক্ষে এভাবে বিষণ্ণ হওয়া উচিত নয়। ব্যাসদেবের পিতার নাম হচ্ছে পরাশর। এক মহান পিতার মহান সন্তান রূপে দেহ অথবা মনকে আত্মা বলে মনে করা তার উচিত হয়নি। অল্পজ্ঞ মানুষেরা দেহ অথবা মনকে তাদের স্বরূপ বলে মনে করতে পারে, কিন্তু ব্যাসদেবের পক্ষে সেটি করা উচিত হয়নি। জীব যতক্ষণ পর্যন্ত না জড় দেহ এবং মনের অতীত বিশুদ্ধ আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রসন্ন হতে পারে না। জিজ্ঞাসিতাম সুসম্পন্নাম আমাপি তে মহদদ্ভুতম কৃতবান ভারতম যস্তাম সর্বার্থ পরিবৃংহিতম। তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়নও যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছো, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জ্ঞানের অভাব অবশ্যই ব্যাসদেবের অসন্তোষের কারণ ছিল না, কেননা শিক্ষাকালে তিনি বৈদিক শাস্ত্রের যথার্থ তাৎপর্য সম্বন্ধে পূর্ণরূপে অনুসন্ধান করেছিলেন এবং তার প্রকাশ স্বরূপ বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত বিশ্লেষণ করে তিনি মহাভারত রচনা করেছিলেন। তাই তার জ্ঞানের অভাব ছিল না, অসন্তোষের কারণ তার জ্ঞান ছিল না। জিজ্ঞাসিতাম ধিতম চ ব্রহ্ম যত্তাৎ সনাতনম তথাপি শতমানাম কৃতার্থ ইব প্রভ। তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছো এবং তৎসংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছো। তথাপি হে প্রভু, তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছো? ছিল ব্যাসদেব রচিত বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের পরিপূর্ণ বর্ণনা এবং তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন বলে স্বীকৃত। তাতে নিত্য সনাতন বস্তুর পূর্ণ বর্ণনা রয়েছে এবং তা অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ। সুতরাং ব্যাসদেবের আধ্যাত্মিক পাণ্ডিত্য সম্বন্ধে কোনো প্রশ্নই থাকতে পারে না। তাহলে তিনি অনুশোচনা করছেন কেন? তাহলে তিনি নিজেকে অসন্তুষ্ট কেন ভাবছেন? তিনি অনুশোচনা করছেন কেন? ব্যাসদেব। ব্যাসুবাচ হস্তেব মে সর্বমিদং তয়ত্তম তথা বিনত্ম পরিতুষ্যত মে তন্মূলম অব্যক্তম গাধবধাম পৃচ্ছামহে তৎমা ভাবাত্মা ভূতম। শ্রী ব্যাসদেব বললেন, আপনার আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, কিন্তু এ সমস্ত সত্ত্বেও আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না। তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি।
কেননা স্বয়ংভুব মানে ব্রহ্মা সন্তান আপনি অসীম জ্ঞানের অধিকারী। নারদ মুনি হচ্ছেন ব্রহ্মার সন্তান এবং তিনি অসীম জ্ঞানের অধিকারী, সমস্ত জ্ঞানের অধিকারী উনি। জড়জগতে সকলেই দেহ অথবা মনকে তাদের স্বরূপ বলে মনে করে। এই দেহাত্ম বুদ্ধিতে মগ্ন থাকার ফলে তারা জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এই জড়জগতে লব্ধ সমস্ত জ্ঞান দেহ অথবা মনের সঙ্গে সম্পর্কিত এবং সেটাই হচ্ছে আমাদের সমস্ত অসন্তোষের মূল কারণ। সেই কারণটি অবশ্য সবসময় বুঝতে পারা যায় না। জড়জাগতিক জ্ঞানের সবচাইতে বড় পাণ্ডিত্যের পক্ষেও তা খুঁজে বার করা সম্ভব নয়। তাই আমাদের অসন্তোষের মূল কারণ সম্বন্ধে অবগত হওয়ার জন্য নারদ মুনির মতো মহাজনের শরণাপন্ন হওয়া মঙ্গলজনক। নারদ মুনির শরণাগত কেন হতে হবে তা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। स वै भवान् वेद समस्तगुच्छामुपासित यत्पुरुष पुराण परावरे स मनसैव विश्वं সৃজতাবত্যতি গুণরাসঙ্গ। হে প্রভু, সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি এই জড় জগতের সৃষ্টিকর্তা ও ধ্বংসকর্তা, এই চিৎ জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি জড় জগতের তিনটে গুণের অতীত। যে মানুষ পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের প্রতীক। ভাগবত ভক্তির পূর্ণতা প্রাপ্ত এই ধরনের ভক্ত পরমেশ্বর ভগবানের গুণাবলীতে ভূষিত। এই চিন্ময় ঐশ্বর্যের কাছে যোগীর অষ্টসিদ্ধি অত্যন্ত তুচ্ছ। পারমাত্মিক পূর্ণতা প্রাপ্ত নারদ মুনির মতো ভক্ত তার পারমাত্মিক পূর্ণতার প্রভাবে অতি অদ্ভুত সমস্ত কার্য সম্পাদন করতে পারে, যা সকলেই লাভ করার চেষ্টা করে থাকে। শিল নারদ মুনি হচ্ছেন নিত্য সিদ্ধ জীব, কিন্তু তবুও তিনি পরমেশ্বর ভগবানের সমকক্ষ নন। তং পর্যটনর্ক ইব ত্রিলোক ইমান্তশ্চারবায়োরিবাত্মসাক্ষী পরাবরে ব্রহ্মণি ধর্মতব্যত্রে স্নাতশ্রমেণ নামলম বিচক্ষ। সূর্যের মতো আপনি ত্রিভুবনের সর্বত্র বিচরণ করতে পারেন এবং বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। আপনি অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত, তাই দয়া করে আপনি খুঁজে দেখুন ধর্ম আচরণের এবং ব্রত পালনের নিষ্ণাত থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়। দিব্য জ্ঞান পূর্ণ কর্ম, শ্রী বিগ্রহ আরাধনা, দান, ক্ষমা, অহিংসা এবং কঠোর নিয়মানুবর্তিতা সহকারে শাস্ত্র অধ্যয়ন ভগবত ভক্তি লাভের পক্ষে সহায়ক। ভগবত ভক্তি লাভের পক্ষে সহায়ক কি কি? দিব্য জ্ঞান, পুণ্য কর্ম, বিগ্রহ আরাধনা, দান করা, ক্ষমা করা, অহিংসা এবং কঠোর নিয়মানুবর্তিত, কঠোর নিয়ম, শাস্ত্রের নিয়ম অনুসারে শাস্ত্র অধ্যয়ন ভগবত ভক্তি লাভের পক্ষে সহায়ক। শ্রীনারদ উবাচ ভবতানোদিত প্রয়াম যশ ভাগবতয়ামলম জৈনৈবাসন তুষ্যেত মন্যেত দর্শনম খিলাম। শ্রী নারদ মুনি বললেন, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথার্থ ভাবে কীর্তন করো। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধান করে না, তা হচ্ছে অর্থহীন। নারদ মুনি ব্যাসদেবকে বলছেন যে তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত নির্মল কীর্তি মানে ওনার গুণগান, ওনার লীলা যথার্থভাবে কীর্তন করেন। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধান করে না, তা হচ্ছে অর্থহীন। জীবাত্মার সঙ্গে পরমাত্মা পরমেশ্বর ভগবানের নিত্য সম্পর্ক হচ্ছে নিত্য প্রভু এবং নিত্য ভৃত্যের সম্পর্ক। পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রভু, নিত্য প্রভু, আর জীব হচ্ছে তার নিত্য দাস। ভৃত্য মানে হচ্ছে দাস। ভগবান জীব রূপে নিজেকে বিস্তার করেছেন তাদের থেকেই প্রেমময়ী সেবা গ্রহণ করার জন্য।
ভগবান জীব রূপে নিজেকে বিস্তার করেছে, এবং সেটি কেবল ভগবান এবং জীব উভয়ের সন্তুষ্টি বিধান করতে পারে। ব্যাসদেবের মতো মহাপ্রাজ্ঞ মহর্ষি বৈদিক শাস্ত্রকে অনেকে বিস্তৃত রূপে সংকলন করেছে এবং চরমে বেদান্ত দর্শন প্রণয়ন করেছেন, কিন্তু তাদের একটিও সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেনি। শুষ্ক দার্শনিক জল্পনা কল্পনা পরম তত্ত্বকে বিশ্লেষণ করলেও সরাসরি ভাবে ভগবানের মহিমা কীর্তন না করার ফলে মোটেই আকর্ষণীয় হয় না। পারমাত্মিক জ্ঞানের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান। নির্বিশেষ ব্রহ্ম অথবা অন্তর্যামী পরমাত্মা রূপে যখন পরম তত্ত্ব উপলব্ধ হয়, তাও পরমেশ্বর ভগবানের ভগবত্তার মহিমা উপলব্ধির দিব্য আনন্দের কাছে অতি নগণ্য। বেদান্ত দর্শনের রচয়িতা হচ্ছেন শিল ব্যাসদেব স্বয়ং, তথাপি তিনি বিচলিত হয়ে পড়েছেন, যদিও তিনি হচ্ছেন তার রচয়িতা। সুতরাং বেদান্ত দর্শনের রচয়িতা শিল ব্যাসদেব যে ভাষ্য বিশ্লেষণ করেননি, সেই বেদান্ত দর্শন পড়ে অথবা শুনে কি আনন্দ লাভ হতে পারে? এখানে শ্রীমদ্ ভাগবত রূপে বেদান্ত সূত্রের রচয়িতা বেদান্ত ভাষ্য প্রণয়ন করার প্রয়োজনীয়তা উত্থাপন করা হয়েছে। যথা ধর্ম দয়াশ্চার্থ মুনিবর্জানুকীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমায়েনুবর্ণিত। হে মহান ঋষি, যদিও তুমি ধর্ম আদি চতুর্বর্গ অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছো, কিন্তু তুমি পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা বর্ণনা করেন। যেখানে বাসুদেবের মহিমা বর্ণনা করা হয় না, সেখানে কোনো আনন্দ আসে না। ভগবানের লীলা, ভগবানের মহিমা কীর্তন করায় যে আনন্দ, সেই আনন্দ অন্য কোথাও নেই। তাই শ্রী নারদ মুনি তৎক্ষণাৎ ছিল ব্যাসদেবের অপ্রসন্নতার কারণ ঘোষণা করলেন। তার অনুশোচনার মূল কারণ ছিল বিভিন্ন পুরাণে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে তার ইচ্ছাকৃত অবহেলা। তিনি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা স্থানে স্থানে বর্ণনা করেছেন, তবে তার ধর্ম অর্থ কাম এবং মোক্ষের মতো এত বিস্তারিত ভাবে করা হয়নি। এই চতুর্বর্গ ভাগবত ভক্তির থেকে অনেক নিকৃষ্ট স্তরের বিষয়। বিদগ্ধ পণ্ডিত শ্রীল ব্যাসদেব সে কথা খুব ভালোভাবেই জানতেন, কিন্তু ভাগবত ভক্তির উন্নত বৃত্তির প্রতি অধিকতর গুরুত্ব প্রদান না করে তিনি অনেকটা অসঙ্গত ভাবে তার মূল্যবান সময়ের অপচয় করেছেন, এবং তাই তিনি এইভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এবং এ থেকে স্পষ্টভাবেই বোঝা যায় যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত না হলে কেউই যথাযথভাবে সন্তুষ্ট হতে পারে না। সে কথা ভাগবত গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। চতুর্বর্গের চরম ফল মুক্তির পরেও পুরুষেরা, চতুর্বর্গের চরম ফল মুক্তির মানে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই মুক্তির পরেও পুরুষেরা শুদ্ধ ভগবত ভক্তিতে যুক্ত হয়। এই স্তরটিকে বলা হয় আত্ম উপলব্ধির স্তর বা ব্রহ্মভূত স্তর। এই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়ার পর জীব যথার্থভাবে প্রসন্ন হয়, কিন্তু এই প্রসন্নতা হচ্ছে দিব্য আনন্দের প্রাথমিক স্তর। এই আপেক্ষিক জগতে শান্তি এবং সমতা অর্জন করে পারমাত্মিক স্তরে অগ্রসর হতে হয়। সমতা স্তর অতিক্রম করে জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হয়। সেই নির্দেশ ও পরমেশ্বর ভগবান ভাগবত গীতায় দিয়ে গেছেন। অর্থাৎ ব্রহ্মভূত স্তরে স্থিত হলে এবং পরমাত্ম উপলব্ধির মাত্রা বৃদ্ধি করতে হলে নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে নির্দেশ দিলেন যে তার কর্তব্য হচ্ছে ঐকান্তিক নিষ্ঠা সহকারে বারংবার তিনি যেন ভাগবত ভক্তির পন্থা বর্ণনা করেন। তার ফলে তার প্রবল বিষাদ দূর হয়। न যদ্দাচস্ত্র পদম হরের যশ জগত পবিত্রম প্রকৃণীত করিচিত তদা স্বয়ং তীর্থম সন্তি মানুষা ন যত্র হংসা নিরমন্ত শিক্ষক্ষয়া। যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করেন। কাক, কাকেদের তীর্থ বলে বিবেচনা করেন। ভাগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না। কাক এবং হংসরা সমপর্যায় ভুক্ত পক্ষী নয়। কাক এবং হাঁস
এরা সমপর্যায় নয়, কেননা তাদের মানসিক প্রবৃত্তি ভিন্ন। সকাম কর্মী অথবা বিষয়াসক্ত মানুষদের কাকের সঙ্গে তুলনা করা হয়, আর সর্বতভাবে পারমাত্মিক স্তরে অধিষ্ঠিত সন্ত পুরুষদের হংসের সাথে তুলনা করা হয়। যেখানে আবর্জনা ফেলা হয়, কাকেরা সেখানে সুখে সমাবেত হয়। ঠিক যেমন বিষয়াসক্ত সকাম কর্মীদের যেখানে সুরা, সুরা মানে মদ, স্ত্রীলোক এবং স্থূল ইন্দ্রিয় সুখ লাভ হয়, সেই সমস্ত স্থানে আনন্দের অন্বেষণ করে। কাকেরা যেখানে সুখের অন্বেষণে সমবেত হয়, হংসেরা সেখানে আনন্দের অন্বেষণ করে। পক্ষান্তরে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন বর্ণের পদ্ম ফুলের দ্বারা শোভিত নির্মল সরোবরে তাদের দেখতে পাওয়া যায়। আর এটি হচ্ছে এই দুটি পক্ষীর মধ্যে পার্থক্য। বিভিন্ন ধরনের জীবকে প্রকৃতি তাদের মনোবৃত্তি অনুসারে প্রভাবিত করে এবং তাদের কখনোই সমপর্যায়ে ভুক্ত করা যায়। তেমনি বিভিন্ন ধরনের মনোবৃত্তি সম্পন্ন মানুষদের জন্য বিভিন্ন রকমের সাহিত্য রয়েছে। বাজারের যে সমস্ত সাহিত্য কাক সদৃশ মানুষদের আকৃষ্ট করে, তার বিষয়বস্তু হচ্ছে পুঁতিগন্ধময় ইন্দ্রিয় সুখভোগের বিষয়। সেগুলি সাধারণত স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সম্পর্কিত জাগতিক বিষয়। সেগুলি নানা রকম আলংকারিক ভাষায় বর্ণিত পার্থিব দৃষ্টান্ত এবং রূপক সমন্বিত বর্ণনায়। কিন্তু তাহলেও সেগুলি পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে না। এই ধরনের কবিতা এবং রচনা, তা সে যে বিষয়ই হোক না কেন, মৃত দেহকে সাজানোর মতো বলে বর্ণনা করা হয়েছে। আধ্যাত্মিক স্তরে উন্নত মানুষ যাদের হংসের সাথে তুলনা করা হয়েছে, কখনো এই ধরনের মৃত সাহিত্যে আনন্দের অন্বেষণ করে না, যা হচ্ছে আধ্যাত্মিক বিচারে মৃত মানুষদের সুখভোগের উৎস। এই সমস্ত রাজসিক ও তামসিক সাহিত্যগুলি বিভিন্ন ধরনের ছাপ মেরে বিতরণ করা হয়, কিন্তু তা মানুষের আধ্যাত্মিক আকাঙ্ক্ষার সহায়ক হয় না, এবং তাই হংস সদৃশ সাধু পুরুষেরা কখনোই তা স্পর্শ করে না। পারমাত্মিক স্তরে উন্নত এই সব মানুষদের বলা হয় মানুষ, কেননা তারা সর্বদাই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার মর্যাদা অক্ষুণ্ণ রাখেন। তাই স্থূল ইন্দ্রিয় সুখ অথবা অহংকার ছন্ন মনের সূক্ষ্ম জল্পনা কল্পনা সর্বতভাবে বর্জন করে। সামাজিক দিক দিয়ে উচ্চ শিক্ষিত মানুষ বৈজ্ঞানিক জড় বিষয়ের কবি, দার্শনিক এবং রাজনীতিবিদদের যারা কেবল জড় ইন্দ্রিয় সুখ ভোগের উন্নতি সাধনের প্রচেষ্টাতেই মগ্ন, তারা হচ্ছে মায়ার হাতের ক্রীড়নক। যেখানে পরিত্যক্ত বিষয়গুলি ফেলে দেওয়া হয়, সেখানেই তারা আনন্দের অন্বেষণ করে। শ্রীধর স্বামীর মতে এটি হচ্ছে বেশ্যাসক্তদের সুখ। কিন্তু যে সমস্ত সাহিত্য পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে, মানব জীবনের মূল উদ্দেশ্য সম্বন্ধে অবগত পরমহংসরা তা আস্বাদন করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়। श्रील प्रभुपाद की जय। समावेत गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि।